চাকরির পেছনে না ছুটে অনেক মানুষই এখন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সাধারণত তারা কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করেন। এতে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখেন। রাজবাড়ীর গোয়ালন্দের জাসমা আক্তার তাদেরই একজন। তিনি বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষে সফলতার স্বপ্ন দেখছেন। রাজবাড়ী থেকে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বস্তায় বস্তায় সবুজের সমারোহ, এর সবই আদা। ইউটিউবে দেখে বস্তায় আদা চাষের সম্পর্কে জানেন রাজবাড়ীর গোয়ালন্দের জাসমা আক্তার। এরপর আগ্রহী হন এই পদ্ধতিতে চাষাবাদের। আমার মাথায় আসলো যে কিভাবে আদা চাষ করে ইউটিউব দেখি। তো তারপরে আমি অনেক দিন ধরে ইউটিউবে দেখি যে আমার এই সার দিয়ে অন্য কোনো কি কাজ করা যায়। তো আমি একদিন রাজবাড়িতে গিয়ে হর্টিকালচারে স্যারদের সঙ্গে কথা বলি। তো ওনারা বললো আমাদের আদা প্রদর্শনী আছে, আপনি নেবেন কিনা। তো আমি বললাম হ্যাঁ আমি নেব। পরে ওইখান থেকে আদা প্রদর্শনী আমি নিয়ে আসলাম। আদা চাষে কৃষি বিভাগ ও রাজবাড়ী হর্টিকালচার সেন্টার থেকে পরামর্শ নেন। এরপর বাড়ির আঙিনায় ফাঁকা ও পতিত জমিতে শুরু করেন আদা চাষ। 10 শতক জমিতে 300 বস্তায় 3টি করে আদার চারা রোপণ করেন। সাজ রাখতেছে যে ভালো একটা কাজ শুরু করছে সে, সবারই আমাদের অভিজ্ঞতা হয়তো আসতেছে যে আমরাও হয়তো এরকম করতে পারবো। এই পদ্ধতিতে চাষাবাদে খুব একটা খরচ হয় না, আর ফলনও ভালো দেখা যাচ্ছে বিধায় লাখ টাকা আয়ের আশা করছেন। এখানে আদার চাষ প্রথমবার করতেছে, আর এই জায়গা সরকার যদি তার এই দেয়, সে আরো উন্নত মানের কিছু করতে পারবে, আরো আগে যেতে পারবে। সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে আদা চাষ করতে চান এই নারী উদ্যোক্তা। আদা চাষে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমাদের কিছু জায়গা আছে যেখানে নারীদের সম্পৃক্ততা এখনো বেশি এবং আরো বেশি বৃদ্ধির সুযোগ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে জৈব সার উৎপাদন, যেটি ভার্মি কম্পোস্ট উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দীর্ঘদিন ধরে দেশের জৈব সার চাহিদা মেটানোর জন্য যে ভার্মি কম্পোস্ট সম্প্রসারণের যে উদ্যোগ নিয়েছে, তাতে কিন্তু মহিলারাই বেশিরভাগ জড়িত। জাসমা আক্তার এর আগে বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলেন। এবার করলেন বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ। এভাবেই নারীরা এগিয়ে যাচ্ছে কৃষিকাজে, যা দেখে প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছেন আরো অনেকে। জেড নিউজ, ঢাকা।